শাহরুখ খানের বাড়িতে এসেছি, আর তোমাকে একটু শাহরুখ খানের অ্যাটিটিউড দেখাবো না তাহলে কি করে হয়? এই পোস্টটা দিয়ে তো শাহরুখ খান চিহ্নিত হয়, বাট কিছুতেই আমার পোস্টটা ঠিক মিললো না। যাই হোক, এটা শাহরুখ খানের বাড়ি। চলো জলদি একটু জুম করে শাহরুখ খানের বাড়িটা দেখে নিই। এখনো পোজ দিয়েই যাচ্ছি। প্রথমে তো বুঝতেই পারিনি অ্যাকচুয়ালি শাহরুখ খানের বাড়িটা কোনটা। আমার তো মনে হলো এই সাদা বাড়িটাই ওর, কারণ এত সুন্দর বাড়িটা লাগছিল আর গেটটার পাশেই সাদা বাড়িটাই দেখা যাচ্ছিল। কিন্তু বেশিরভাগ সময় আমি দেখেছি এই যে খাঁচার মতন জায়গাটা, এখানে দাঁড়িয়ে শাহরুখ খান হাত দেখান, টিভিতে দেখেছি। তো আমার মনে হলো এটা গেট যখন শাহরুখ খানের, তাহলে এটাই হবে গেটের এন্ট্রি পয়েন্ট এবং বাড়িটা। কিন্তু পরে আমাকে কেউ বললো যে এটা নয়, অ্যাকচুয়ালি পেছনে যে বড় বাড়িটা ওটা শাহরুখ খানের। আসলে সামনে এত গাছপালা আর বাউন্ডারি, তো বাড়িটা একদম দেখা যাচ্ছে না। চলো একটু জুম করে সামনে দিয়ে বাড়িটা একটু দেখে নিই। একদম সামনে চলে এসেছি, এবার জুম করে শাহরুখ খানকে দেখাচ্ছি, কিন্তু কোথাও শাহরুখ খানকে দেখতে পাচ্ছি না, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। যাই হোক, বাড়িটা একটু মন করে দেখে নিই। এতটা দূর থেকে এলাম, শুধু বাড়ি দেখে চলে যাব? তার আগের ভিউটা দেখবো না? ঠিক অপোজিটে আছে সমুদ্র, এবং সমুদ্রটা এত সুন্দর দেখতে লাগছে। সারাদিন কাজের পর ক্লান্তি মিটে সমুদ্রের দিকে তাকিয়ে থাকলেও যেন মনে হবে পুরো সারাদিনে ক্লান্তি চলে গেছে। চলো, আমার শাহরুখ খান বারান্দায় বসে যে দৃশ্য দেখে সেটা আমি একটুখানি সামনে গিয়ে দেখি। তো চলে গেলাম সমুদ্রের পাটে। এবার এখানে গিয়ে কিন্তু আমি কিছু রিল বানাবো, আর আমার সঙ্গে আছে আমার পুরনো বন্ধু সচিন, ওর মাথাটা একটু খাবো। শাহরুখ খানের বাড়ি যাবো আর একটু পোজ দেবো না, তা কি করে হয়? এটা আমার শাহরুখের জন্য। আমার সাথে আমার কলিগ সচিন, পুরনো কোম্পানির কলিগ, আইসিআইসিআই ব্যাংকে থাকাকালীন ওর সাথে পরিচয় হয়েছিল। প্রায় 4 বছর পর ওর সাথে দেখা হচ্ছে। ও বলার মধ্যে এইটুকু বলেছিল, জব বম্বে মে আয়েগি পায়েল मैं तुमको শাহরুখ কা ঘর দিখাऊंगा। বাস বলেই ফেসে গেছে। এবার সারাদিন ওর পেছন আমি ছাড়ছি না। সঙ্গে ওর সাথে রয়েছে একটা দাদা, বৌদি এবং 2টো বাচ্চা। ये कौन सा रोड है? लिंक रोड। लिंकिंग रोड। अच्छा, এটা জুহু বিচ। এই জায়গাটা ব্যারিকেড করা আছে, এখন নাকি জোয়ারের টাইম, তো সমুদ্রের কাছে কেউ আসতে দিচ্ছে না। তো এখানে আমরা বেশিক্ষণ সময় কাটাতে পারিনি, কারণ কি পুরোটাই আটকে দিয়েছে, তো সামনে কিছু নেই। তো একটুখানি ভিডিও করে জাস্ট চলে যাব। পুলিশেরা পাহারা দিচ্ছে, কোথাও যেতে দিচ্ছে না।